আমাদের কম্পিউটার স্ক্রিনের সামনে চলে এসেছি। তো এখন আমরা দুটি ছবি ডেমো হিসেবে ব্যবহার করব, যে দুটি ছবির অবস্থা মোটামুটি অনেক বাজে। তো এই ছবি দুটোকে আমরা কোনো প্রকার ফটোশপ সফটওয়্যার ব্যবহার না করেই একেবারে পরিষ্কার করে দেখাবো। তো দেখতে পাচ্ছি এই ছবিটি যদি দেখি আমরা, এই ছবিটির মধ্যে দেখুন চেহারা নষ্ট হয়ে গেছে, কোয়ালিটি অনেক বাজে। তো এটাকে আমরা প্রথমত পরিষ্কার করব এবং উন্নত মানের করব। আর এটি দেখতে পাচ্ছেন একদম চেহারা কেমন যেন উইয়ার্ড অবস্থা হয়ে আছে, অনেকগুলো দাগ ময়লা দেখতে পাচ্ছি ফেসের মধ্যে। তো এগুলোকে পরিষ্কার করে দেখাবো। তো তার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে চ্যাটজিপিটি মাধ্যমে আমরা এটাকে পরিষ্কার করব। তো ব্যবহার করার জন্য আমরা সরাসরি চলে যাই ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে আমরা চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটি অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, যদি অ্যাকাউন্ট না থেকে থাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলে নেবেন আগে। তো এখানে আমি ছবিটিকে প্রথমত আপলোড করব। ছবিটিকে আপলোড করার পর আমরা নিচে কিছু প্রম্পট কোড লিখতে হবে। তো প্রম্পট কোড বলতে আমরা এখানে যা ইচ্ছে লিখতে পারি। তো এখানে আমরা বাংলায়ও লিখতে পারি, ইংরেজিতেও লিখতে পারি। তো ছবিটি আপলোড করার পর আমরা এখানে কিছু প্রম্পট কোড লিখতে হচ্ছে। তো আমরা এখানে প্রম্পট কোড হিসাবে কিছু কমান্ড দিতে হবে। তো আমরা চ্যাটজিপিটির মাধ্যমে কিছু কমান্ড দিব, সেটাকে বাংলাও দেওয়া যায়, ইংরেজিতেও দেওয়া যায়। তো আমরা এখানে বাংলায় প্রথমে দিব, দ্বিতীয় ছবিটির জন্য আমরা ইংরেজি কমান্ড ব্যবহার করব। তো কমান্ডগুলো তেমন কিছুই নেই, জাস্ট কিছু নির্দেশিকা হলো এখানে আমরা দিব যে এই ছবিটিকে যত রকম সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করে সঠিকভাবে ছবিটা আমাকে প্রদান করো, এই কথাটা লিখলেই হবে। আর ইংরেজির ক্ষেত্রেও জাস্ট এই কথাটাকে ইংরেজিতে আপনি লিখতে পারেন, ফিক্স দিস ফটো, বাস এইটুকু লিখলেও চলে। এইরকমই জাস্ট আমরা কিছু কমান্ড দিব। এখানে আমি এই ছবিটির সমস্যা যা আছে সেগুলোকে লিখে বলে দিলাম। তো কিছুক্ষণ সময় লাগবে, কারণ চ্যাটজিপিটি এই ছবিটিকে সম্পূর্ণরূপে অ্যানালাইসিস করে তারপর আপনাকে যেহেতু প্রদান করবে, তার জন্য মিনিমাম 5 মিনিট মতো সময় লাগে। তো আমি এখানে সময় বেশি যাওয়ার কারণে আমি কিছুটা সময় স্কিপ করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে নতুন করে একটি ছবি জেনারেট হয়ে গেছে। তো এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ছবিটি আমরা প্রদান করছি তার সাথে প্রায় 98 to 95% মতো মিল রয়েছে। তো এটা মূলত চ্যাটজিপিটি তার এআই সিস্টেমের মাধ্যমে ছবিটিকে নতুন করে রিজেনারেট করে দিয়েছে, যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এখন আমার ছবিটি রেডি, এখন আমি এই ছবিটিকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। তো আমরা পরবর্তী ছবিটিতে চলে যাই। পরবর্তী ছবিটিতে যাওয়ার পর আমরা সেম একই রকমভাবে কাজটিকে সম্পাদন করব। ছবিটিকে ড্রপ করলাম। তো এখানে আমি জাস্ট কিছু ইংরেজিতে কমান্ড লিখে দিব, কমান্ড দিলাম, কমান্ডগুলো লিখে দিলাম। প্রবলেম যে এই ছবিটির যে সকল প্রবলেমগুলো রয়েছে জাস্ট সেইটাকে সমাধান করে দেওয়া, এমন কিছু একটা লিখে দিলাম। তো দেওয়ার পর ঠিক একই রকম এটাও সময় লাগবে 5 মিনিট মতো, 5 মিনিট মতো সময় লাগবে। তাই আমি দ্রুত সময় নষ্ট না করার জন্য সময়টাকে স্কিপ করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমার ছবি এটিও তৈরি হয়ে গেছে, ছবিটি জেনারেট হয়ে গেছে। তো ছবিটি জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছি। ছবিটির মধ্যে দেখা যাচ্ছে ছোট্ট একটা স্পট রয়ে গেছে, সেই স্পটটাকে আমি ফটোশপের মাধ্যমেও রিমুভ করে ঠিক করে নিতে পারি, বা চাইলে আমি অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে, মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে এই দাগটিকে ঠিক করে নিতে পারি। আবার চাইলে আমি এখান থেকে একটা কমান্ড দিয়ে দেখতে পারি। যদিও বা এআই সিস্টেম আমাদের চ্যাটজিপিটি এতটাও ভালো বলবো না, কারণ দ্বিতীয় কমান্ড বা তৃতীয় কমান্ডে ও সঠিক ছবিটাকে আবার দিতে পারে না, তার ভুল হয়ে যায়। কিন্তু তাই তারপর একবার দেখি ট্রাই করে। তো বললাম যে কপালের মাথার উপরে কপালে এখানে যে সমস্যাটি রয়েছে সেটাকে আমি বাংলায় লিখে দিলাম। তো এই সমস্যাটির সমাধান করার জন্য বললাম।
তো দেখা গেল যে সে একই রকমভাবে আবার কিছুক্ষণ সময় নিল, তো ছবিটি স্কিপ করে দেখা গেছে যে ব্যক্তির চেহারাই পরিবর্তন করে ফেলেছে। তো এইভাবে কাজটাকে করা যাবে না। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটাই জিনিস, চ্যাট জিপিটির মাধ্যমে যদি কোনো ছবির সমস্যার সমাধান করতে চাই তাহলে প্রথমবারে যে ছবিটি আসবে সেটি সঠিকভাবে থাকবে, কিন্তু দ্বিতীয়বারের ছবিটি দিলে অবশ্যই সেটার মধ্যে কোনো না কোনো ভুল চ্যাট জিপিটি করে ফেলবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রথমবারে যেন ছবিটি নেওয়া যায়। যদি প্রথমবারের ছবিটি না হয়, অ্যাগেইন আবার নতুন করে একটি নতুন চ্যাট বক্স ওপেন করে ছবিটিকে আপলোড করে দেন আবার ট্রাই করতে হবে। পরবর্তীতে যদি আমরা ওই ছবিটিকে বারবার কমান্ড করি কিন্তু চ্যাট জিপিটি সঠিক ছবিটা আমাদেরকে প্রদান করবে না, কারণ এটার এতটাও উন্নত বলা যাবে না। তো এই সকল উপায় আমরা যত আজে বাজে ছবি আছে যেগুলো আমাদের প্রয়োজনীয় ছবি কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে, ময়লা হয়ে গেছে বা পুরানো হয়ে গেছে, ছবিটি আমাদের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা এই চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।